আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা। কেউ করবে প্রেম নিবেদন, কেউ থাকবে বউর ভয়ে চুপ, আর কেউ করবে তার শক্তি প্রদর্শন। তো সবকিছু মিলেই হচ্ছে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন। বিনীতা, তোমাকে আমি অনেক ভালোবাসি বিনীতা। বউ জানলে তো বউ আমার পিটাইবে। মাত্র 60 টাকায় মুরগির মাংস এবং ভাত, ওয়াও, অসাধারণ। হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবির রাফি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো এতদিন ভিডিওতে আপনারা আমাকে ইন্ট্রো দিতে দেখছেন এবং আমাকেই সম্পূর্ণ কথা বলতে দেখছেন এবং ভিডিওটা সম্পূর্ণ আমাকেই মেক করতে দেখছেন। তো আজকে আমার চ্যানেলের এই ভিডিওটাতে আমি থাকবো গেস্ট হিসাবে এবং আজকে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করবে আমাদের প্রণব ভাই। হ্যালো শুরু করেন। ভিউয়ার্স, আমি আজকে আব্দুল্লাহর সাথে আছি। আমরা চেষ্টা করব যাতে পুরো ভিডিওতেই আপনাদেরকে ইন ডিটেলসে সবকিছু দেখানোর জন্য। আমরা আজকে উত্তরার খুবই ছোটোখাটো একটা বাংলা রেস্টুরেন্টে ভাত খাবো, দিয়াবাড়িতে একটু ঘুরবো এবং হচ্ছে আমাদের যেই মিরপুর 10-এ যে রুমালি রুটি এবং তাওয়া চিকেনের যে কম্বো আছে আমরা সেটাও ট্রাই করব। আমাদের সাথে ফুলি সেখানেও দেখাবো। আমার বাসা যেহেতু মোহাম্মদপুর এবং আজকে আমরা যাচ্ছি উত্তরা, তাই উত্তরা যাওয়ার জন্য আমি প্রথমে আগারগাঁও চলে আসছি মেট্রো রেল স্টেশন, এবং আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে এখন আমি চলে যাব উত্তরা দিয়াবাড়ি। উত্তরা মেট্রো স্টেশনে নেমেই আমি এখন চলে যাচ্ছি দিয়াবাড়ি গোল চত্বর, কারণ আমাদের আজকের যে গন্তব্য আমরা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে দিয়াবাড়ি গোল চত্বর, আল্লাহরদন যে হোটেল এবং রেস্টুরেন্ট আছে সেখান থেকে। খুবই ছোটোখাটো একটি বাংলা ভাতের হোটেল এটি, মানে খুবই ছোটোখাটো এক কথায় বলতে গেলে। তো এই জায়গাটার খাবারের স্বাদ নাকি অতুলনীয়। তো সেই স্বাদ নেওয়ার জন্যই আজকে আমরা চলে আসছি এখানে, এবং আজকের ভিডিওতে আমার সাথে প্রণব ভাই এবং সঞ্জয় ভাই দুইজনেই আছে। তো এই দুইজনকে আমি শুরুতে ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই খাবারটা দেখেই মনে হচ্ছে এটা স্বাদ হবে অতুলনীয়। এখানে খাবারের স্বাদ অতুলনীয় হবে এটাই স্বাভাবিক, কারণ তারা মাটির চুলায় লাকড়ির সাহায্যে রান্নাবান্না করে থাকে। যাই হোক, বকবক তো অনেক করলাম, এবার আসলে এখানে খাবারেরটা টেস্ট করার পালা, এবং এখানে খাবারটা টেস্ট করার পরে আমি বলতে পারবো যে এখানে খাবারের টেস্টটা ঠিক কেমন। টু বি অনেস্ট, আমি কোনো পেড রিভিউ দিচ্ছি না ভাই, এখানে খাবারের স্বাদ সত্যি অতুলনীয়, অসাধারণ। সঞ্জয় ভাই কিছু বলেন, কেমন লাগতেছে আপনার কাছে? পরিবেশটা খুব জোস। এখানকার এনভায়রনমেন্ট খুবই চমৎকার, যথেষ্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, খুবই খোলামেলা, গরমের কোনো আবহাওয়াই নেই। এবং আমরা আজকে এখানে যে খাচ্ছি, খাওয়ার খুব স্বাদও যথেষ্ট ভালো। এবং আমরা আপনাদের এই সিরিজে দেখাবো বাংলাদেশের সব হিডেন জেমগুলো। আজকে আমরা উত্তরায় আছি, আগামীকাল আমরা থাকবো পুরান ঢাকায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা সিরিজেই আপনাদের কাছে এমন কিছু ভাতের হোটেল তুলে ধরা যেখানে স্বাদ হবে অনবদ্য, দামের চাইতেও অনন্য। আমি যে ভাতটা খাচ্ছি এবং এই যে এখন একটা পেঁয়াজে কামড় দিলাম, সেই টেস্ট। আর একটু বলতে চাই যে এখানে খাওয়ার কোয়ান্টিটি অথবা সেই কোয়ালিটি খুবই দারুণ, খুবই জোস এবং খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এখানে। আমাদের এখানে যদি আপনারা পরিবেশটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুবই খোলামেলা একটা রোড সাইড একটা রেস্টুরেন্ট, সোজা বাংলা কথায় বাংলা ভাতের হোটেল, কিন্তু স্বাদ খুবই খুবই চমৎকার। এখানে খাবারের মান যথেষ্ট ভালো এবং সেই সাথে এখানে খাবারের দাম খুবই খুবই কম। মাত্র 60 টাকায় আপনি ভাত এবং মুরগির মাংস খেতে পারবেন, মাত্র 15 টাকায় ভাত এবং 45 টাকায় মুরগি। আল্লাহরদন এই হোটেলে মুরগির সাথে আপনি গরুর মাথার মাংস সহ আরো বিভিন্ন রকমের খাবারের আইটেম এখানে পেয়ে যাবেন। এখানে আপনি আসলে বাসায় যদি 1 প্লেট ভাত খান, এখানে আপনি 2 প্লেট ভাত খাবেন, কারণ তাদের এখানে খাবারের মানটা দ্বিগুণ করে তুলেছে। একসাথে দেশীয় বাবুর্চির হাতের ছোঁয়া, এবং 2 নম্বর হচ্ছে একদম মাটির চুলায় লাকড়ির সাহায্যে রান্না করা। তাদের লোকেশনটা হচ্ছে দিয়াবাড়ি চৌরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং এর দিকে যেতে হাতের বাম পাশে আপনি তাকালেই তাদের এই হোটেলটা আপনি পেয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের গন্তব্য দিয়াবাড়ি। তো আমরা এখন দিয়াবাড়ি একটু ঘোরাঘুরি করব। মেসি আর রোনালদো একসাথে যাচ্ছে। আমরা মেসি, রোনালদো, নেইমার আসছি। বিকেল বেলা হলে উত্তরা দিয়াবাড়িতে হাজারো হাজারো মানুষের ভিড় জমে কাইকিং করার জন্য, এবং সেই সাথে এখানকার একটু মনোরম পরিবেশে ঘুরে দেখার জন্য। কারণ শহরের ব্যস্ততা কাটিয়ে এবং সেই ট্রাফিক জ্যাম ফেলে মানুষ একটু শান্তির খোঁজে চলে আসে এই দিয়াবাড়িতে, একটু নিরিবিলি, নির্জন এবং রিল্যাক্সে সময় কাটানোর জন্য।
এখানকার মানুষের ভিড় দেখলেই বোঝা যায় যে আসলে মানুষ একটু ব্যস্ত সময় পার করে একটু নিরিবিলি রিল্যাক্সে সময় কাটানোর জন্য দিয়াবাড়ি কিভাবে চলে আসে, কারণ এই জায়গাটায় শহরের খুবই কাছে। যেরকম নিরিবিলি ঠিক তেমনি শান্ত পরিবেশ। চাইলে এখানে আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা যে কাউকে নিয়ে একসাথে ফ্রেন্ডরা মিলেও ঘুরতে আসতে পারেন। এখানে খুবই মনোরম পরিবেশ, প্রচুর বাতাস, মনটা শান্ত হয়ে যাওয়ার মতো, শীতল শান্ত হয়ে যাওয়ার মতো। এখানে আমাদের যে সঞ্জয় ভাই আছে, সঞ্জয় ভাই আমাকে গত 2 সপ্তাহ যাবৎ জোরাজোরি করার পর আমি আজকে বের হইছি। আমি মূলত একজন ঘুমপ্রিয় মানুষ, ছুটির দিনটা আমি ঘুমিয়ে কাটাতে পছন্দ করি। সেই ড্রোনটি সে বের করে ফেলেছে এবং লিওনেল আব্রাহাম সঞ্জয় বাড়ি টেকনোলজিয়া। আমরা দেখতেছি যে হচ্ছে যদি আসা যায় ওই দূর আকাশে হচ্ছে আমাদের ড্রোনটা আছে এবং হচ্ছে আমরা এখানে দেখতেছি, আমরা অপেক্ষা করতেছি যে হচ্ছে যাতে করে হচ্ছে একটা ড্রোন আসে, মেট্রো আসে এবং আমরা যাতে হচ্ছে সাথে সাথে হচ্ছে সেই ক্লিপটা নিতে পারি, সেই ফুটেজটা নিতে পারি। আমাদের সাথে আব্দুল্লাহ অসম্ভব চেষ্টা করতেছে। আব্দুল্লাহ, কি মনে হয় আমরা কি পারবো আজকে? মূলত এখানে আপনাদের বুঝতে হবে দর্শক যে আমাদের আশেপাশে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকার কারণে এখানে আকাশ সীমার একটা রেস্ট্রিকশনস আছে, যার কারণে হচ্ছে আমরা মূলত এর বেশি ফ্লাই করতে পারছি না। তো অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি আজকে আবার হচ্ছে সাথে 7-Up নিয়ে আসছি। আমরা আজকে 7-Up খাবো। অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে একটা ড্রোন আসতেছে, তো আমাদের একটা মেট্রো আসতেছে। তো আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে শর্ট নিতে আমরা সাকসেস। একজন বিবাহিত পুরুষ হিসাবে আজকে দিয়াবাড়িতে আসার অভিজ্ঞতাটা শেয়ার করবেন প্লিজ। কি আর অভিজ্ঞতা বলবো, বউ জানলে তো বউ আমার পিটাইবে। ভাই ঠিক আছে, পয়সা উসুল করা পয়সা वसूल ভাই এখানে আসলে আপনি শান্তশিষ্ট একটি পরিবেশে কাইকিং করার পাশাপাশি আপনি চাইলে এখানে মনোরঞ্জনের জন্য এখানে বিভিন্ন রকমের আরও আলাদা আলাদা সুব্যবস্থা রয়েছে। আমরা এখন আছি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের খুব কাছে এবং আমরা এখানে ড্রোন ফ্লাই করার জন্য আমাদের আরসি কানেক্টেড। আমরা অপেক্ষা করব আমাদের নেক্সট একটা মেট্রোর জন্য, যেখান থেকে আমরা একটি অনবদ্য ক্লিপ নিতে পারি। সত্যি দিয়াবাড়ি যেন বারবার মনে করিয়ে দেয় আমাদের পরন্ত যৌবনকে। আমরা কত বিনীতা, তোমাকে আমি অনেক ভালোবাসি বিনীতা। তুমি আমাকে মাফ করে দিও বিনীতা। তোমার সাথে প্রতিটি ঝগড়া, প্রতিটি মান অভিমান, প্রতিদিনের কথা না হওয়া সবকিছু ছাপিয়েও আমি তোমার হতে চাই, আমি তোমার প্রেমিক হতে চাই। ছবি তুলে দিচ্ছে আমাদের সঞ্জয় ভাই। দিয়াবাড়ি আসছি আর যদি 2-4টা ছবি না তুলি তাহলে কি আর হয়? তাই আমি আমার মতো করে একটু পোস্ট নিচ্ছিলাম এবং আমাদের সঞ্জয় ভাই হচ্ছে খুব সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছিল। ধন্যবাদ সঞ্জয় ভাই আপনাকে। খুবই দারুণ আবহাওয়া থেকে আমরা এক্ষুনি বিদায় নিচ্ছি আমাদের এই ছোট্ট ক্লিপটির মাধ্যমে। আমরা আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমরা যাব মিরপুর 10 তাকাওয়া খানা পিনা। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের সঞ্জয় ভাই এখানে প্রচন্ড পরিমাণে হচ্ছে চেতে গেছে। ভাই এখানে প্রতি হিট কত টাকা করে? 20 টাকা ভাইয়া। পার পাঞ্চ? জি ভাই 20 টাকা। এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে ওনাকে একটু ট্রেন করতেছে।
উপরে 800-র উপরে 900 পার হবে 900 পার হবে পাগল আমার এক কথা মিলছে ভাইয়া ওয়াও আমি ওয়াও কোনদিন মারি না তাকে ওয়ান্ডারফুল ভেরি ওয়ান্ডারফুল। কত 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 দেন 400 500 500 ভাই 600-র উপরে যাবে না 600 700 হবে না 750 মাকে জোর পাই নাই তো 650 হয়ে যায় জোর পাই নাই মাকে আর মারার পর আওয়াজ হয় নাই ব্যাপক আওয়াজ হয় নাই ব্যাপক আওয়াজ হওয়া উচিত ছিল। এবার আমাদের প্রণব দা বিগ শো দা রোমান রিংসের পালা। পাঞ্চিত হয় নাই লাগে না ভালো ছিল কিন্তু 5 লাগে নাই 200 300 ও ভাই ডেলি যত ইনসেন্টিভ মারেন ডেলি যত আটা মারবো না আটা মার আমরা এখন বের হয়ে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি থেকে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিরপুর 10। তো আমরা আমি রাফি আর হচ্ছে সঞ্জয় ভাই মিলে হচ্ছে এখন উত্তরা থেকে বের হয়ে আমরা এখন মুভ করব মিরপুর 10-এর দিকে, কারণ মিরপুর 10-এ আমাদের একটা ছোটোখাটো খাওয়ার আয়োজন আছে বলা যায়। আমরা হচ্ছে মিরপুর 10-এ খুবই জনপ্রিয় একটি খাবার পাকাওয়া খানাপিনার যে রুমালি রুটি আর হচ্ছে তাওয়া চিকেনের যে কম্বো, আমরা সেটা ট্রাই করার জন্যই যাচ্ছি। আমরা ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, আলো নিভে যাচ্ছে, শহরের রঙিন ঝলমল আলোয় আমরা যাচ্ছি। আমি সঞ্জয় ভাই এবং আব্দুল্লাহ। তো আমাদের আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আমরা দুপুরে বের হলাম, দুপুরটা কেটেছে হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের সামনের জ্যামে। এরপরে হচ্ছে আপনার এয়ারপোর্টে আমরা 2 ঘন্টার যাবৎ হচ্ছে একটা কাজে ব্যস্ত ছিলাম, এবং অবশেষে আমরা উত্তরা যে সেন্টার মেট্রো আছে ওই মেট্রোতে এখন আমরা হচ্ছে উই আর হেডিং টু মেট্রো স্টেশন। সামনে যখন এই ভদ্রলোক আছে, ওনার নাম হচ্ছে মূলত সুমন। উনি পাকিস্তানি যে তাওয়া চিকেন এবং সেই সাথে রুমালি রুটি এবং সেই সাথে 4টা করে হচ্ছে খেতাপুরি এবং 1 পিস চিকেন কি বলে এটাকে চিকেন কাবাব, এগুলো হচ্ছে দিয়ে থাকে মাত্র 100 টাকার যে কমপ্লিট প্যাকেজ, মানে 100 টাকা আপনার সম্পূর্ণ একটি নাস্তা হয়ে যাবে। এবং এখানে যে কোয়ান্টিটি তারা যেটা দেয় এটা হিউজ একটা কোয়ান্টিটি, মানে 100 টাকায় এটা কোয়ান্টিটি অনেক বেশি সেই টাকার তুলনায় আর কি। আমাদের প্রণব ভাই খাচ্ছে। আজকে আমরা এসেছি মিরপুর 10। আমাদের কাছে আমার কলিগ আব্দুল্লাহর সাজেশনে আমরা আজকে তাকাওয়া খানপিনাতে খেতে এসেছি। আমরা আজকে হচ্ছে এখানে রুমালি রুটির সাথে হচ্ছে তাওয়া চিকেন সাসলি, খেতাপুরি, সস এবং হচ্ছে চাটনির যে কম্বিনেশন, সাথে আমাদের ভাই ব্রাদার আছে, আমাদের সঞ্জয় ভাই আছে। আব্দুল্লাহ সবসময় বলার চেষ্টা করেছে যাতে আমরা গরম গরম এসে ট্রাই করি, কারণ আসলে গরম গরম এটা খুবই অর্থিত, খেয়ে খুবই ভালো লাগছে। সর্বশেষ আমি যদি তাদের লোকেশনটা আপনাকে বলে দেই, সেটা সহজে হচ্ছে মিরপুর 10 নম্বর যে মেট্রো স্টেশন আছে মানে গোল চত্বর, সেখান থেকে 1 নম্বর সনি সিনেমা হলের দিকে যেতে বাংলাদেশ জাতীয় যে সুইমিং কমপ্লেক্স আছে সেই সুইমিং কমপ্লেক্সের অপোজিট সাইডে একটা রোড আছে, এবং ওই রোডে ঢুকলেই তাকওয়া খানাপিনা এখানে পেয়ে যাবেন, এবং সেখানে হচ্ছে আপনি সুমন ভাইকেও পেয়ে যাবেন অবশ্যই আসলে। সারাদিন ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষে সর্বশেষে আমরা লাচ্ছি খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।